আপনি কি জানেন একদিন মহাদেব নিজেই নিজের অপমান করেছিলেন শুধু একজন নারীর ভক্তি পরীক্ষা করার জন্য। কেন তিনি এমন করলেন? আর মাতা পার্বতী তখন কি করেছিলেন? আজ জানাবো সেই অবিশ্বাস্য কাহিনী, যা শেখায় সত্যিকারের ভালোবাসা রূপ দেখে নয়, বরং হয় আত্মা দেখে। হিমালয়ের রাজা হিমাবানের কন্যা পার্বতী ছোটবেলা থেকেই এক নাম জপ করতেন, মহাদেব মহাদেব। তিনি জানতেন আগের জন্মে তিনি ছিলেন সতী, সেই সতী যিনি নিজের পিতার যজ্ঞকুণ্ডে আত্মাহুতি দিয়েছিলেন স্বামীর অপমান সহ্য করতে না পেরে। এই জন্মে তিনি সংকল্প নিলেন যে করেই হোক মহাদেবকে স্বামী হিসেবে পাবেন। রাজপ্রাসাদের ঐশ্বর্য ছেড়ে তিনি চলে গেলেন গভীর অরণ্যে, কঠোর তপস্যা শুরু করলেন। প্রথমে ফল খেয়ে দিন কাটালেন, তারপর শুধু পাতা, শেষে পাতার ছাড়া কিছুই গ্রহণ করলেন না। বছরের পর বছর কেটে গেল, তার দেহ ক্ষীণ হয়ে আসলো, কিন্তু ভক্তি অটুট। দেবতারা বিস্মিত হয়ে বললেন, এমন তপস্যা যুগে যুগে একবারই দেখা যায়। কৈলাস পর্বতে বসে সবই দেখছিলেন মহাদেব, তার অন্তরে করুণা কিন্তু মুখে নীরবতা। তিনি ভাবলেন, পার্বতী কি শুধু আমার রূপ চায়, নাকি আমার সত্য সত্তাকে গ্রহণ করতে পারবে? তখন তিনি নিলেন এক অদ্ভুত সিদ্ধান্ত। একদিন মাতা পার্বতী গভীর ধ্যানে বসে আছেন, হঠাৎ সামনে উপস্থিত হলেন এক বৃদ্ধ ভিক্ষুক। জটা এলোমেলো, গায়ে ছেঁড়া বস্ত্র, কপালে ভস্য, চোখেও রহস্যময় দৃষ্টি। তিনি মৃদু হেসে বললেন, হে রাজকন্যা, শুনেছি তুমি শিবকে স্বামী হিসেবে চাও। পার্বতী বিনীতভাবে মাথা নাড়ালেন। ভিক্ষুক বললেন, তুমি কি জানো সে কেমন? সে শ্মশানে থাকে, ভস্য মাখে, গলায় সাপ জড়ায়, কোনো রাজ্য নেই, কোনো ধন ঐশ্বর্য কিছুই নেই। এমন একজনকে তুমি কেন চাও? এই কথা শুনে মাতা পার্বতীর চোখে জ্বলে উঠল আগুন। তবুও তিনি শান্ত কণ্ঠে বললেন, আপনি যাকে তুচ্ছ ভাবছেন তিনি সৃষ্টির আদি ও অনন্ত। তিনি ত্যাগী, তিনিই মহৎ। তিনি ভস্য মাখেন কারণ তিনি মায়ার ঊর্ধ্বে। তিনি শ্মশানে থাকেন কারণ তিনি মৃত্যুরও অধিপতি। আমি তাকে ভালোবাসি তার রূপের জন্য নয়, তার চেতনায়, তার সত্যে আর অসীম করুণায়। ভিক্ষুক আবারও বিদ্রূপ করলেন, শেষবার ভাবো কন্যা। এবার পার্বতী কঠোর কণ্ঠে বললেন, আপনি যদি আমার প্রভুর নিন্দা করেন, আমি এক মুহূর্ত আর এখানে থাকবো না। হঠাৎই চারদিক কাঁপতে শুরু করলো, আকাশে বজ্রপাত। ভিক্ষুকের রূপ ভেঙে প্রকাশ পেল স্বয়ং দেবাদিদেব মহাদেব। নীলকণ্ঠ, জটায় অর্ধচাঁদ, গঙ্গাধারা প্রবাহিত, হাতে ত্রিশূল, চারিদিকে অলৌকিক আলো। মহাদেব মৃদু হাসলেন, হে পার্বতী, তুমি শুধু আমাকে চাওনি, আমার সত্য, আমার ত্যাগ, আমার অদ্ভুত রূপ সবকিছুকেই গ্রহণ করেছ। আজ থেকে তুমি আমার শুধু পত্নী নও, তুমি আমার শক্তি, তুমি আমার অর্ধাঙ্গিনী। দেবতারা ফুল বর্ষণ করতে লাগলেন। শিব শক্তির মিলনে সৃষ্টির ভারসাম্য পূর্ণ হলো। এই কাহিনী আমাদের শেখায়, সত্যিকারের ভালোবাসা কখনো বাহ্যিক রূপ দেখে না, সে দেখে অন্তরের সত্য। আর ভক্তি, ভক্তি মানে প্রশ্নহীন বিশ্বাস নয়, ভক্তি মানে অন্তর দিয়ে উপলব্ধি করা। যদি আপনি বিশ্বাস করেন ভালোবাসা আত্মার সঙ্গে যুক্ত, তাহলে কমেন্টে লিখুন হর হর মহাদেব। আরও পৌরাণিক কাহিনী পেতে রাধিকা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন।